খড়দা রেলগেটে গতকাল আমরা জানি সেখানে দুটি গাড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা এবং যে দুর্ঘটনা বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই গতকাল রাত্রিবেলা সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দুটি গাড়িতে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। খড়দা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু গতকালের এই দুর্ঘটনার পরও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। সেখান থেকে আজও ঝুঁকির পারাপার করছে। দেখছেন সেই ছবি, যেখানে লেভেল ক্রসিং পড়ে গেছে, তারপরেও কিন্তু এই ঝুঁকির যাতায়াত, কেউ কানে হেডফোন নিয়েও সেই ঝুঁকির পারাপার করছে। রবিবার দুর্ঘটনার পরও ফিরল না হুঁশ, গাড়িতে ধাক্কা মেরে দিয়েই দাঁড়িয়ে যায় ট্রেন, যেমনটা বললাম, এবং তারপরেও আজ প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পারাপার। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। সে নিয়ম মানছে না, যদিও আমরা চেঁচিয়ে যেতে যদি বলতেও থাকি তাও কেউ মানছে কেউ মানছে না। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তো কেউ তো যায় না, সবাই শর্টকাটই যায়। ওই লোকটার উপর বা মানুষটার উপর তার একটা চিন্তা ভাবনা চাই যে পেরোচ্ছি কোথা থেকে, না কানে হেডফোন দিচ্ছি না ফোন দেখে পেরোচ্ছি, এটা একটা দরকার। সাধারণ মানুষের যদি সেন্স না আসে তাহলে কিছু বলার নেই। মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আজকে আমি বাড়ির গার্জিয়ান, আমি যদি সেরকম হয়ে যাই আমার ছেলে মেয়ে ওরকমই হবে। যতটা এদের দোষ তত থেকে সাধারণ লোকের দোষ রয়েছে। গেট লাগিয়ে দিয়েছে, আমি এমন বহুদিন দেখেছি গেট লাগিয়ে দিয়েছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, জানে নামানোর আগে যদি ঢুকিয়ে দিতে পারি ও ঠিক খুলবে, এই ভরসায়। এটা হচ্ছে নিজেদের সচেতনতার সবচেয়ে বেশি অভাব, মানছেই না। আপনি খড়দা ছাড়া অন্যান্য সব জায়গা আছে, কোথাও আপনি দেখতে পাবেন না যে সারাদিন আরপিএফ দাঁড়িয়ে, যেখানে কিন্তু আরপিএফ একটা দুটো রোজ দাঁড়িয়ে থাকে 30 দিন 28 দিন। হেডফোনটা বন্ধ আছে, দেখতে পড়া আছে, বার হচ্ছে একেলগে তো বার হচ্ছে হেডফোন দিয়ে পাওয়াটা উচিত না। হ্যাঁ, গতকাল খড়দহ স্টেশনে ট্রেনের ধাক্কায় দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আর সেই ঘটনার পরে আজকে সকালবেলাও দেখা যাচ্ছে সেই অসচেতনতার ছবি, যেখানে গেট পড়া থাকছে তার নিচ দিয়ে চলে যাচ্ছে সাইকেল নিয়ে মানুষজন, যেখানে গেট বন্ধ থাকছে সেখানেও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে যেখান থেকে লাইন দিয়ে ট্রেন চলছে সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ নিত্যযাত্রীরা। দুর্ঘটনা ঘটছে একের পর এক। মানুষের সচেতনতা কবে ফিরবে তাই নিয়ে উঠছে প্রশ্ন। খড়দহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।